ইউটিউবে ভিডিও দেখেন আর কিছুক্ষণ ভিডিও দেখার পরেই আপনাদের ফোনের ডেটা শেষ হয়ে যায়। আপনাদের 1 জিবি 1.5 জিবি বা 2 জিবি যেই ডেটা প্যাকই রিচার্জ করা থাকুক সেটা কিন্তু দিন শেষ হতে না হতেই শেষ হয়ে যাচ্ছে। তো যদি এই রকম ঘটনা আপনাদের সঙ্গে ঘটে থাকে তাহলে কিন্তু আজকে আপনাদেরকে ইউটিউবের 3টে এমন সেটিংস দেখিয়ে দেবো যেগুলো আপনারা ইউটিউবে যদি করে নেন তাহলে কিন্তু আপনারা সারাদিন ইউটিউবে ভিডিও দেখলেও আপনাদের ডেটা শেষ হবে না। তো ফ্রেন্ডস, কি করে কাজটা করবো চলুন আজকের ভিডিওতে সেটাই দেখিয়ে দিই। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের জায়গার নাম লিখে দেবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। গ্রীষ্মকাল পড়ে গেছে, বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, আর এই রোদে যদি খালি চোখে বাইরে বেরোন তাহলে কিন্তু আপনাদের চোখের ড্যামেজ হয়ে যাবে আর মাথা ব্যথাও সঙ্গে ফ্রিতে পেয়ে যাবেন। সেই জন্য এইরকম স্টাইলিশ চশমা কিন্তু আপনারা খুব সহজেই ফ্লিপকার্ট থেকে খুব কম দামে পেয়ে যাবেন। দেখুন প্রত্যেকটা চশমা কিন্তু খুব স্টাইলিশ এবং প্রত্যেকটা চশমার সঙ্গে কিন্তু চশমার একটা করে বক্সও পেয়ে যাবেন। আমি এই ভিডিওতে দুরকম চশমা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা যদি এইরকম সানগ্লাস পছন্দ করেন তাহলে কিন্তু ভিডিওর ডেসক্রিপশন থেকে এই সানগ্লাসগুলো অর্ডার করতে পারবেন। সো ফ্রেন্ডস, এখানে দেখুন আমরা ইউটিউব অ্যাপে চলে এসেছি। ইউটিউব অ্যাপটাকে ওপেন করছি। ওপেন করার পরে যখন আমরা স্ক্রল করলে যখন এই ভিডিওগুলো আসে, ভিডিওগুলো দেখবেন এই যে এরকম অটোমেটিক প্লে হতে শুরু করে দিচ্ছে। দেখুন এই ভিডিওটা যখন স্ক্রল করবেন, স্ক্রল করে একটু হোল্ড করলে কি হোল্ড না করলেও কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিওগুলো কিন্তু এরকম প্লে হতে থাকে। তো আপনারা যখন স্ক্রল করতে থাকবেন এবং প্রত্যেকটা ভিডিও যখন এইভাবে প্লে হতে থাকবে তখন কিন্তু আপনাদের মোবাইলের ডেটা অটোমেটিকই অকারণেই শেষ হতে থাকবে। সেই জন্য আপনারা কি করবেন, ইউটিউব অ্যাপটা ডান দিকে নিচে যে আপনাদের প্রোফাইলের আইকনটা আছে এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে উপরে যে সেটিংসের আইকনটা আছে এর মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করার পরে প্রথমেই একটা অপশান পাবেন জেনারেল, এর মধ্যে এবার আপনারা টাচ করবেন। টাচ করার পরে দেখুন এখানে এই অপশানটা আছে প্লে ব্যাক ইন ফিডস, এর মধ্যে আপনারা টাচ করুন। টাচ করলে এখানে দেখবেন বাই ডিফল্ট অলওয়েজ অন এটা সিলেক্ট করা থাকে। এখান থেকে আপনারা কি করবেন, এটাকে অফ করে দেবেন। অফ করে দিলে কি হবে দেখুন, আমি এখান থেকে ব্যাক করে এবার ইউটিউবের হোম পেজে চলে আসছি। হোম পেজে এসে যখন আপনাদের সামনে এখানে এই যে ভিডিওটা আমি রাখবো তখন আর দেখবেন আর ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে না। ঠিক আছে, মানে এই যে অটোমেটিক ভিডিওটা প্লে হচ্ছিল এবং আপনাদের মোবাইলের ডেটাগুলো কনজিউম হচ্ছিল, এই ডেটাগুলো কিন্তু আর অকারণে শেষ হবে না বা কনজিউম হবে না। তো এইটা হচ্ছে 1 নম্বর সেটিংস। এইবার আপনাদেরকে দেখায় 2 নম্বর সেটিংস। 2 নম্বর সেটিংসের জন্য কি করব, ঠিক একইভাবে এই প্রোফাইল আইকনের মধ্যে টাচ করব, টাচ করে এই সেটিংসের মধ্যে আসব। আসার পরে এখান থেকে আবার একটু স্ক্রল ডাউন করে উপরে তুলে নেব। তুলে নেওয়ার পরে এখানে একটা অপশান পাবো ডেটা সেভিং, এই ডেটা সেভিংয়ের মধ্যে টাচ করব। টাচ করার পরে প্রথমেই যে অপশানটা আছে দেখুন ডেটা সেভিং মোড, এটাকে আমরা অন করে দেবো। অন করে দিলে পরপর এই যে সেটিংসগুলো আছে এগুলো কিন্তু বাই ডিফল্ট অটোমেটিক অন হয়ে যাবে। এইবার নিচে দেখুন দুটো সেটিংস আছে, একটা হচ্ছে সিলেক্ট কোয়ালিটি ফর ভিডিও, এটাকে অন করবেন। অন করার পরে যখনই আপনারা কখনো কোনো ভিডিও প্লে করবেন, প্লে করার সময় প্রথমেই আপনাদের কাছে পারমিশন চাইবে যে কি কোয়ালিটিতে ভিডিওটা প্লে হবে, হাই কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি নাকি লো কোয়ালিটি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কোয়ালিটিটা সিলেক্ট করে তারপরে ভিডিওটা প্লে করতে পারবেন। আর 2 নম্বর আছে মোবাইল ডেটা ইউজ রিমাইন্ডার, এটাকে অন করবেন। এটাকে অন করলে কি হবে, এখানে আপনারা একটা এমবি দিতে পারবেন। যে ধরুন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি 200 এমবি। আপনারা চাইলে এখানে 200 এমবির বদলে 1 জিবি 2 জিবিও দিতে পারেন, সেটা আপনাদের যতটা নেট আছে সেই হিসাবে এখানে দেবেন। দেওয়ার পরে এটাকে ওকে করে দেবেন। ওকে করলে কি হবে, এই যে 200 এমবি আমরা দিলাম, আমরা যখন ইউটিউবে 200 এমবি, শুধুমাত্র ইউটিউবে যখন 200 এমবি আমরা নেট ব্যবহার করে ফেলবো তারপরে কিন্তু আর ইউটিউব অ্যাপটা চলবে না। ঠিক আছে, এখান থেকে আপনারা ডেটা রিমাইন্ডারটাও সেট করতে পারেন। এটা অপশনাল, আপনারা চাইলে এটাকে নাও করতে পারেন। তো এটা করে থাকলে আপনারা যত এমবি দেবেন তত এমবি শুধু ইউটিউবের ভিডিও দেখতে পারবেন। এইবার এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করে আমরা একদম বাইরে চলে আসব। বাইরে এসে এই যে ইউটিউব অ্যাপ আছে এই অ্যাপের মধ্যে আমাদেরকে 3 নম্বর সেটিংসটা করতে হবে। 3 নম্বর সেটিংস কি, ইউটিউব অ্যাপটাকে আমরা প্রেস করে হোল্ড করে ধরে থাকবো। ধরে থাকলে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার এখান থেকে আই বাটন বলে একটা অপশান আছে, অনেকের অ্যাপ ইনফো লেখাও থাকতে পারে। তো এই আই বাটনটার মধ্যে আমরা টাচ করব। টাচ করার পরে এইবার এখান থেকে দেখুন একটু স্ক্রল ডাউন করে উপর দিকে তুলে নেব। তুলে নিলে এখানে একটা অপশান পাবো আমরা স্টোরেজ, এই স্টোরেজের মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে দেখুন ক্লিয়ার কেজ বলে একটা অপশান আছে, মানে আমাদের ইউটিউবে যত রকম আননেসেসারি ইউটিউব অ্যাপের ভেতরে ফাইলগুলো স্টোর হয়ে থাকে, ঠিক আছে, বিভিন্ন জাঙ্ক ফাইল থেকে, বিভিন্ন ম্যালওয়্যার থেকে, তো এগুলো কিন্তু আমাদের ইউটিউব অ্যাপটাকে কিন্তু একদম হ্যাং করে দেয়, স্লো করে দেয় এবং অনেক ডেটা অকারণেই বেশি কনজিউম করে। সেই জন্য এখানে আমরা ক্লিয়ার কেজ করব, ক্লিয়ার স্টোরেজ করব না। তো আমরা এখান থেকে ক্লিয়ার ক্যাচ এটাকে টাচ করে দেবো, অটোমেটিক ক্যাচ ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আমি এটাকে ব্যাক করে দিচ্ছি।
ব্যাক করে দেওয়ার পরে এইবার এখানে দেখুন আরেকটা অপশন আছে মোবাইল ডেটা, এর মধ্যে টাচ করব। টাচ করার পরে এইখানে দেখুন একটা অপশন পাবেন ব্যাকগ্রাউন্ড ডেটা। তো এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ডেটা যে অপশনটা আছে এটা কিন্তু সবসময় অন করা থাকে। এই ব্যাকগ্রাউন্ড ডেটাটাকে আপনারা অফ করে দেবেন। ব্যাকগ্রাউন্ড ডেটাটা অফ করে দিলে কি হবে, আপনারা হয়তো ইউটিউবে ভিডিও দেখছেনও না, কিন্তু অপ্রয়োজনীয়ভাবে ইউটিউব অ্যাপ কিন্তু আপনার ডেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে থাকে। এটা প্রত্যেকটা অ্যাপই করে এবং ইউটিউবও কিন্তু করে। সেই জন্য এই ইউটিউবের ব্যাকগ্রাউন্ড ডেটা যে অপশানটা আছে এটাকে অবশ্যই অফ করে দেবেন। তো এই 3টে সেটিংস যদি আপনারা আপনাদের ইউটিউব অ্যাপ থেকে করে নেন তাহলে কিন্তু এরপরে আপনারা যতই ইউটিউবে ভিডিও দেখেন, সারাদিন ভিডিও দেখলেও কিন্তু আপনাদের ডেটা আর শেষ হবে না এবং আপনারা খুব ভালোভাবে সারাদিন ভিডিও দেখতে পারবেন। সো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনাদের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।